युद्ध की घोषणा की है गौरवों के खिलाफ। বলিউডের বহুল প্রতীক্ষিত ছবি ইমার্জেন্সি, যার মুক্তির তারিখ 17 জানুয়ারি। ছবিটির গল্প ঘুরে দাঁড়িয়েছে ভারতের 1975 সালের রাজনৈতিক সংকটের উপর, যেখানে ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন, যা ভারতের ইতিহাসে অন্যতম আলোচিত অধ্যায়। ছবির প্রধান চরিত্রে ইন্দিরার ভূমিকায় অভিনয় করেছেন কঙ্গনা রানাউত। তবে বাংলাদেশি দর্শকদের জন্য দুঃসংবাদ, এই ছবি বাংলাদেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে না। প্রশ্ন উঠেছে, কেন ছবিটি মুক্তি পাচ্ছে না বাংলাদেশে? ছবির কোনো বিতর্কিত বিষয় নয়, বরং এই সিদ্ধান্তের পেছনে রয়েছে বর্তমান রাজনৈতিক অস্থিরতা। সূত্রের দাবি, ছবির বিষয়বস্তু এবং দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের জটিলতাই এই সিদ্ধান্তে ভূমিকা রেখেছে। চলচ্চিত্র বিশ্লেষক ও রাজনীতিবিদদের বক্তব্য, ইন্দিরা গান্ধী শুধু ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী নন, তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন গুরুত্বপূর্ণ সহযোগী ছিলেন। সেই প্রেক্ষাপটেই ইমার্জেন্সি একটি ঐতিহাসিক গুরুত্ব বহন করে। কিন্তু বাংলাদেশে ছবিটি মুক্তি না দেওয়া দুই দেশের বর্তমান রাজনৈতিক অবস্থাকে ইঙ্গিত করছে। ইন্দিরা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ককে আরও সুদৃঢ় করেছিলেন। মার্কিন চাপ উপেক্ষা করে বাংলাদেশকে সমর্থন দিয়েছিলেন তিনি। এই ছবিতে সেই সময়ের গল্প কিছুটা হলেও উঠে এসেছে। সিনেমাটি ইতোমধ্যেই ভারত জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ছবিটি দেখার পর ভারতের কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি বলেছেন, এটি ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময়কে নিখুঁতভাবে তুলে ধরেছে। আর অনুপম খের কঙ্গনাকে অভিহিত করেছেন সেরা পরিচালকদের একজন বলে।